হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা চৌবাচ্চা নিয়ে পড়াশোনা করব। তো এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে সলভ করব। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করতে পারি, সেই টেকনিকগুলোই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো চৌবাচ্চা জিনিসটা কি? চৌবাচ্চা হচ্ছে এক ধরনের বিশেষ আয়তাকার ঘনবস্তু যেটার মধ্যে আমরা পানি রাখি। তো এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে চৌবাচ্চার মধ্যে কি পরিমাণ পানি টানি রাখা যাবে, এই রিলেটেড প্রবলেম গুলাই আমরা সলভ করব। তো আপনি জাস্ট একটু খেয়াল করেন, আমি ধরে নিলাম যে এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। তো সেই ক্ষেত্রে আয়তনটা কি হবে? খুবই সিম্পল, আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে হচ্ছে 1 আসবে। এন্ড যেহেতু এটা 3টে একক, তাই মিটার কিউব। এন্ড এটাকে আমরা বলি হচ্ছে ঘন মিটার, 1 ঘন মিটার। তো এই যে টোটাল বস্তুটা বা চৌবাচ্চা বলতে পারেন, এটাকে ঘনকও বলতে পারেন। তো এটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তো 1 মিটার কিউব জায়গার মধ্যে কি পরিমাণ পানি রাখা যায় বলেন তো? এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে 1 ঘন মিটার বা 1 মিটার কিউব, এটার মধ্যে হচ্ছে 1000 লিটার পানি রাখা যাবে। এটা আপনার নিজ থেকে মনে রাখতে হবে, তাহলে জীবন সহজ হয়ে যাবে। 1000 লিটার পানি রাখা যাবে, শেষ। এই অংশটা আপনি মনে রাখবেন যেমনি হোক, 1 মিটার কিউব সমান 1000 লিটার। এখন আসি একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমি এটাকে মিটারে কনসিডার করছি, তাই না? আমি ধরলাম এটা 1 মিটার। আমি যদি এটাকে সেন্টিমিটারে লিখতে চাই তাহলে কত লিখবো বলেন তো? 1 মিটার মানে তো 100 সেন্টিমিটার, তাই না? আমি কাইন্ড অফ সাপোজ ধরে নিলাম, আমি এইভাবে লিখি। সাপোজ আমি লিখলাম যে এটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে, এটাও 1 মিটার, আবার এটাও 1 মিটার ছিল, ইটস ওকে। এখন মজার বিষয়টা এখানে, আমি এটাকে কি লিখবো? এখন আমি সেম জিনিসটাকে 100 সেন্টিমিটার লিখতে পারি। মানে জিনিস কিন্তু আগেরটাই, একটুও চেঞ্জ করি নাই, জাস্ট আমি এককটা চেঞ্জ করছি। এখন আমি এটা সেন্টিমিটারে লিখছি, এই জন্য এটা 100 হয়ে গেছে। ঠিক তেমনি এটাও কিন্তু 100 সেন্টিমিটার হবে, আবার এটাও কিন্তু 100 সেন্টিমিটার হবে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন আয়তনটা কি হবে? স্টিল নাও আয়তন সেম হবে, কিন্তু একক তো চেঞ্জ হবে, তাই না? আমি এখন আবার আয়তনটা লিখতেছি, এই যে খেয়াল করেন, আমি এবার ভি সমান লিখবো 1 মানে 100 লিখবো, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ 100, উচ্চতাও কিন্তু এখন 100। সেই ক্ষেত্রে 100 100 100 এতগুলা গুণ করলে কয়টা শূন্য হবে বলেন তো একের পরে? যেহেতু এখানে 2টা 4টা 6টা শূন্য দিতে হবে, 3 4 5 6, এটা কিন্তু 10 লক্ষ। এন্ড এটাকে কি লিখবো জানেন? এটাকে লিখবো সেন্টিমিটার কিউব। তার মানে সেম জিনিসটাই, একটু আগে যেটা 1 মিটার কিউব ছিল, এখন কি জায়গার কোনো পরিবর্তন হয়েছে? স্পেস কি বাড়ছে না কমছে? কমেও নাই বাড়েও না, আগের মতোই আছে। তার মানে এই যে 1 মিটার কিউব, ঠিক আছে, বা 1 ঘন মিটার, এই যে 1 ঘন মিটার, এই জিনিসটাকে আপনি এখন থেকে লিখতে পারবেন 10 লক্ষ, ঠিক আছে, 10 লক্ষ সেন্টিমিটার কিউব, বা 10 লক্ষ ঘন সেন্টিমিটার, এটাও বলতে পারো। মানে দুইটা কিন্তু একই জিনিস, অনেক সময় দরকার হবে। তাহলে বলেন তো, এক 1 মিটার কিউবে যদি আমি 10,000 লিটার পানি, 1000 লিটার পানি রাখতে পারি, 1 মিটার কিউবে যদি আমি 1000 লিটার পানি রাখি, তাহলে বলেন তো 10 লক্ষ সেন্টিমিটারে আমি কতটুকু পানি রাখতে পারবো? স্টিল নাও আগের মতে, আমি স্টিল নাও হচ্ছে 1000 লিটার পানি রাখতে পারবো, কারণ জায়গা তো আর বাড়েও নাই কমেও নাই, তাই না? ঠিক না? এটা আশা করি বুঝতে পারছেন। তার মানে 10 লক্ষ ঘন সেন্টিমিটারে 1000 লিটার পানি রাখা যায়। তাকে বলেন তো 1 লিটার পানি কত ঘনমিটার, ঘন সেন্টিমিটার জায়গা দখল করবে? সাপোজ আমি এখান থেকে ক্যালকুলেট করে দেখাই। সাপোজ আমি সুতরাং লিখবো, সুতরাং 1 লিটার, ঠিক আছে, 1 লিটার রাখা যাবে। তাইলে এখানে আপনি 1000 দিয়ে ভাগ করলে এটা 1 লিটার হবে, তাইলে এখানেও 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা মানে 3টা শূন্য কমে যাওয়া, তার মানে 10,000 ঘন সেন্টিমিটার হবে। 10,000 না, 1000 মনে হয়। 3টা শূন্য বাদ যাবে, 3টা থাকবে, হ্যাঁ, 1000 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। তার মানে দেখেন, 1000 ঘন সেন্টিমিটার মানে কিন্তু 1 লিটার পানি ধরা যাবে। মানে 1 লিটার পানি হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার জায়গা দখল করবে,
তাহলে এই যে জিনিসগুলা মানে কোনটার সাথে ডিফারেন্স কি আপনার একটু রিভিউ করি, সেটা হচ্ছে 1 ঘন মিটারে 10,000 লিটার পানি ধরবে। আবার সেই 1 ঘন মিটার মানে কিন্তু 10 লক্ষ ঘন সেন্টিমিটারের সমান। তাকে 10 লক্ষ ঘন সেন্টিমিটার ও 1,000 লিটার পানি ধরবে। তাকে 1 লিটার পানি ধরবে কতটুক জায়গার মধ্যে বলেন তো? 1,000 ঘন সেন্টিমিটার জায়গার মধ্যে। এইটুক যদি আপনি বুঝতে পারেন বা মনে রাখতে পারেন, এই টপিকের যত কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। এখনই আমি শুরু করবো। এই যে দেখেন, এই যে এখানে বলছে যে, খেয়াল করেন, বলছে একটা চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, গভীরতা 3 মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে। সেই ক্ষেত্রে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? আপাতত আমি কিছুই জানি না, আমি জাস্ট যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে আমি আয়তনটা বের করি। তাহলে ভি সমান লিখবো, দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4 এন্ড উচ্চতা হচ্ছে 3। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কত হচ্ছে? 4 5 20, 3 20 60। 60 ঘনমিটার হয়েছে, তাই না? তো এবার আপনি বলেন যে 60 ঘনমিটার জায়গায় কতটুক পানি রাখা যাবে বলেন তো? একটু আগে কিন্তু আমি শিখছি, সেটা হলো 1 ঘনমিটার জায়গার মধ্যেই কিন্তু 1,000 লিটার পানি রাখা যায়, মনে পড়ে? জাস্ট 1 ঘনমিটারে যদি 1,000 লিটার পানি রাখা যায়, তাহলে বলেন তো 60 ঘনমিটারে কতটুক রাখা যাবে? জাস্ট সিম্পল, আমি 60 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 1,000 × 60 মানে কি? 60,000 লিটার। সেটা কিন্তু এখানেই আছে, এটাই অ্যান্সার, শেষ। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখেন, সেম কোশ্চেন। একটা চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে, কত লিটার পানি রাখা যাবে? এখন আমি ডিটেলসে করবোই না, আমি জাস্ট আয়তনটা বের করব। দেখেন, 3 × 2 = 6, 4 × 6 = 24। তো 1 লিটার 1,000 লিটার ধরে 1 ঘনমিটার কিউবে বা 1 মিটার 1 ঘনমিটারে। তাহলে বলেন তো, 3 × 2 = 6, 4 × 6 = 24, 24 ঘনমিটারে 24,000 লিটার পানি ধরবে। ম্যাথ কিন্তু শেষ। খেয়াল করছেন মানে কত ইজি হয়ে যাচ্ছে? মানে এখন কিন্তু ডিটেলসে ক্যালকুলেশন করা লাগতেছে না। এরপরেরটা দেখেন, এবার হচ্ছে বলছে যে একটা মগের ভিতরের আয়তন দিয়ে দিছে, এন্ড আয়তনটা হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। তাকে বলেন তো 1500 ঘন সেন্টিমিটারে কয় লিটার পানি ধরবে? একদম শুরুতে চলে যান, এই দেখেন, আমি কিন্তু এখানে বলছি, এই যে দেখেন, 1,000 ঘন সেন্টিমিটারে 1 লিটার পানি ধরে। তাকে এখান থেকে বলেন তো 1500 ঘন সেন্টিমিটারে কয় লিটার পানি ধরবে? 1,000 ঘন সেন্টিমিটারে যদি 1 লিটার হয়, তাহলে 1,500 ঘনমিটারে 1.5 লিটার পানি ধরবে। ম্যাথ কিন্তু শেষ। এই যে একটু দেখেন, 1500 ঘন সেন্টিমিটার, এখানে হচ্ছে 1.5 লিটার পানি ধরবে, মানে এই অংশটাতে। এইটুকু আমি লিখে রাখলাম। এরপরে বলছে 270 লিটার পানি ধরবে। 270 লিটার পানি কত মগ হবে? ঠিক আছে, তো 1.5 লিটারে কয় মগ হচ্ছে বলেন তো? একটা মগ না, একটা মগের মধ্যে হচ্ছে 1.5 লিটার পানি ধরে। তাহলে 270 লিটার পানির জন্য কয়টা মগ লাগবে বলেন তো? 270কে আমি 1.5 লিটার দিয়ে ভাগ করলেও হবে, অন্যভাবেও করতে পারেন চাইলে। তাহলে আপনি জাস্ট এইদিকে দেখেন, সাপোজ আমি এটাই করে দেই, যেহেতু 270, আচ্ছা লিখি 270। একটা মগ কিন্তু জায়গা দখল করে 1.5 লিটার। তাইলে 270 লিটারের জন্য 1.5 লিটার দিয়ে যদি ভাগ করে দেই, মানে একটা যতটুকু জায়গা দখল করে, তাহলে টোটাল কয়টা মগ লাগবে সেটা কিন্তু আমি পেয়ে যাব। এটা আপনি ক্যালকুলেটরে করতে পারেন, হাতেও করতে পারেন। হাতে কিভাবে করবেন সেটা দেখেন। 270 ডিভাইডেড বাই 1.5 মানে কিন্তু 3/2, তাই না? এটাকে আপনি এইভাবে লিখতে পারেন না, 270 ইন্টু এই যে 3/2, এটা উল্টা গুণ করে দেন, মানে 2/3। তাহলে এই যে ম্যাথ শেষ কেমনে? 270কে 3 দিয়ে কাটবো, তাহলে কত থাকবে? 90 থাকবে। 90 ইন্টু 2 মানে কত? 180। তাহলে ওভারঅল 180টা মগ লাগবে। আচ্ছা, 180টা মগ, ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখেন। এই যে বলছে একটা চৌবাচ্চা 8,000 লিটার পানি ধরে। এইটা বলা মাত্রই আপনার বুঝতে হবে চৌবাচ্চাটার আয়তন কত। আমি তো জানি 1 ঘনমিটারে হচ্ছে 1,000 লিটার পানি ধরে। তাহলে 8,000 লিটার পানি ধরবে, সরাসরি আমি লিখবো এটার আয়তনটা 8 মিটার কিউব হবে। তা না আগে কি এটা সম্ভব ছিল বলেন? 1 ঘনমিটারে 1,000 লিটার ধরে, তাহলে 8 ঘনমিটারে 8,000 লিটার ধরে। দেখেন আমি আয়তন অলরেডি পেয়ে গেছি।
এবার বলছে চৌবাচ্চাটার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাইলে গভীরতা কত হবে? এখন এই যে একটু আগে আমি জানি দৈর্ঘ্য হচ্ছে 2.56 লিখলাম, প্রস্থ কত 1.25, আর উচ্চতা আমি ধরলাম বা গভীরতাকে আমি এইচ ধরলাম, ঠিক আছে? এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে কি হয়, আয়তন হয় না? এটাকে আমি 8 ধরবো, আয়তন 8। তাহলে বলেন তো এইচ সমান কত হবে? এইচ সমান হবে 8 ডিভাইডেড বাই 2.56 ইন্টু 1.25। এটা ক্যালকুলেট করলে যেটা আসে সেটাই অ্যান্সার। এখন আপনি দেখেন যে এটা আমি হাতে কিভাবে করব। একটু খেয়াল করেন, এইদিকে দেখেন, সাপোজ আমি এখানে লিখলাম উপরে 8, আর নিচে একটু খেয়াল করেন তো, সাপোজ 2.56, সেটার সাথে যদি আমি 1.25 গুণ করি, মানে এক থেকে একটু বেশি কিছু গুণ করতে হবে, তাহলে ভ্যালুটা কত হইতে পারে বলেন তো? ওয়ান পয়েন্ট, সাপোজ 0.25, মানে ওয়ান বাদ রাখি, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে তো এটাই পাবো। আর বলেন তো 0.25 মানে কি, 1/4 না? মানে 4/1 এটা কি বুঝতে পারছেন? তো বলেন তো 2.56, ঠিক আছে, বা 56, সেটাকে 4 ভাগ করলে করলে কত পাইতে পারি? আমি 0.6 এর মতো পাইতে পারি, কারণ এটাকে 4 দিয়ে গুণ করলে, সাপোজ যদি 4 দিয়ে গুণ করি, 4 6 24, মানে 2.4 এর মতো আসবে। আর একটু বেশি হবে, আমি সাপোজ 0.65 ধরতে পারি, এটা ধরলে মোটামুটি হবে। তার মানে আমি, যেহেতু এটা 2.56, এটার থেকে 0.65 বড় হবে, ঠিক আছে? তো এটার সাথে 0.6 যদি আপনি যোগ করে দেন, আপনি খেয়াল করেন যেহেতু এটা 0.56, এটার সাথে 0.44 যোগ করলে 3 হয়ে যাবে। তাহলে আর একটু বেশি নিতে হবে। 65 কত বেশি বলেন তো? 44 থেকে 21 বেশি না? আপনি সিম্পলি লিখতে পারবেন এটা 3.20 বা 21, এরকম কিছু একটা বলতে পারেন। তা আপনি এবার চিন্তা করেন তো, 8 কে যদি সাপোজ 3-এর চেয়ে একটু বেশি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ভ্যালুটা কত আসা উচিত বলেন তো? সাপোজ 9-কে যদি 3 দিয়ে ভাগ করতাম, তাহলে ভ্যালু কিন্তু 3 পাইতাম। কিন্তু এখানে তো আমি 8-কে 3-এর চেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তার মানে ভ্যালুটা অবশ্যই 3 থেকে ছোট আসা উচিত। তাহলে ওই সেন্সে অ্যান্সার 3 হবে না, ঠিক না? এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। আবার দেখেন 1.25, এটা কিন্তু অনেক ছোট, 1.5 এটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে যায়, ঠিক আছে? এত ছোট তো হবে না, মানে 3 থেকে একটু কম হবে, তাহলে অ্যান্সার 2.5 হবে। আর যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাহলে তো একদম শুরুতে অ্যান্সার পেয়ে যাবেন, শেষ। এবার এই কোশ্চেনটা খেয়াল করেন, সেম কোশ্চেন। একটা চৌবাচ্চা এত লিটার পানি ধরে, তাহলে বলেন তো এটার আয়তন কত হবে? এই যে 1000 দিয়ে ভাগ করে আয়তন পেয়ে যাব, বুঝছেন? মানে আমি অটোমেটিক বলতে পারি যে আয়তন হবে 19.2 মিটার কিউব। কারণ আমি জানি 1000 লিটারে, এক 1000 লিটারে হচ্ছে 1 ঘনমিটার হয়, তাহলে এত হাজার, 19,200 লিটারে 19.2 ঘনমিটার হবে। এবার এটার গভীরতা দিছে, প্রস্থ দিছে, দৈর্ঘ্য জানতে চাইছে, তাহলে একবারে বলেন তো দৈর্ঘ্য কেমনে বের করব? দৈর্ঘ্য সাপোজ এল, এল সমান আমি লিখবো টোটাল আয়তন 19.2, সেটাকে প্রস্থ এবং উচ্চতা দিয়ে ভাগ করব, তাহলে 2.56 ইন্টু 2.5। বলেন তো এটার ভাগফলটা কত আসতে পারে? আবারও হাতে করে দেখাই, খেয়াল করেন। সাপোজ আমি একটু চালাকি করবো, এইদিকে দেখেন, 2.56, সেটাকে যদি 2 দিয়ে গুণ করি, ধরেন এটাকে আড়াই মনে করেন, মানে 2.5, সেটাকে 2 দিয়ে গুণ করলে কত, 5 হয়ে যাবে না? কারণ আড়াইয়ের দ্বিগুণ হচ্ছে 5। এরপর আরো কিন্তু 0.5, মানে কত, অর্ধেক। বলেন তো 2.56 এটার অর্ধেক কত, 1.28, ঠিক না? তাহলে 5, 5-এর থেকে এটা আরো যোগ করতে হবে, মানে একটু বেশি, তাহলে 6, 6.5, প্রায় 7-এর মতো একটা ভ্যালু আসে, বুঝছেন? আপনি নিজে চিন্তা করেন, আড়াইকে যদি 3 দিয়ে গুণ করতেন, তাহলে কি 7.5 হইতো না? কিন্তু এটা একটু যেহেতু কম, আবার এটা একটু বেশি, ওভারঅল 7-এর চেয়ে একটু কম ভ্যালু আসবে, ঠিক আছে? আমি ধরেন এটাকে ধরলাম 6.8 মনে করলাম, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না, আমি 6.8 মনে করলাম। আর উপরে হচ্ছে 19.2। এখন আপনি বলেন তো, জাস্ট 19-কে যদি 6 দিয়ে ভাগ করতাম, সাপোজ 18-কেই যদি 6 দিয়ে ভাগ করতাম, ভ্যালু কি 3 আসতো না? তার মানে আমি বুঝতে পারি যে ভ্যালুটা হচ্ছে 3 থেকে একটু কম আসতে পারে, বা 3 এর কাছাকাছি আসতে পারে। যেহেতু 18-কেই 6 দিয়ে ভাগ করলে 3 আসে, কিন্তু এটা তো একটু বেশি, আবার এটাও বেশি,
তো দুইটাই যেহেতু বেশি বেশি ওভারঅল বোঝা যায় 3 এর কাছাকাছি ভ্যালু হবে। তো ওই সেন্সে দেখেন 14 এটা জীবনও অ্যান্সার হবে না, 6 জীবনও অ্যান্সার হবে না, 4 অ্যান্সার হবে না, অ্যান্সার 3 হবে, শেষ। এভাবে কিন্তু হাতে করা সম্ভব। এবার আমরা লাস্ট একটা কোশ্চেনে চলে আসছি, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এন্ড এটা খুবই সিম্পল কোশ্চেন। এটা কোশ্চেনটা পড়ে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু নর্মাল। খেয়াল করেন, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম, 7 ডেসিগ্রাম, ঠিক আছে। এবার বলছে কাঠের ওজন সম আয়তন, মানে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। আমি জানি এই শব্দটা অনেক কঠিন লাগছে, এটার জন্য আমি একটা কাজ করি, এখানে লিখে রাখি। একটা জিনিস খেয়াল করেন, ধরেন 1 ঘন সেন্টিমিটার, ঠিক আছে, এটা মানে কিন্তু আপনার 1 গ্রাম হবে, মানে পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার হচ্ছে 1 গ্রাম পানি ধরতে পারে, ঠিক আছে। 1 গ্রাম পানি মানে কিন্তু 10 ডেসিগ্রাম হয়, বুঝছেন। 1 গ্রাম মানে 1 সেন্টিমিটার, মানে 1 গ্রাম মানে কিন্তু 10 ডেসিগ্রাম, এটা মনে রাখবেন, 10 ডেসিগ্রাম। আচ্ছা, এই লাইনটা জানলে আপনি ম্যাথটা এখন বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত বলছে? 7 বলছে না? কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 1 ঘন সেন্টিমিটার পানির ক্ষেত্রে, এই এই ম্যাথটা কিন্তু আমি পানির জন্য লিখছি, মানে এই যে সত্য একটা কথা লিখলাম, এই কথাটা কিন্তু পানির ক্ষেত্রে সত্য। এবার দেখেন, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম, কিন্তু যদি এটা হইতো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত হইতো বলেন তো? 10 হইতো না? তার মানে পানি হয়ে এটা বেশি হইতো, কিন্তু কাঠ যেহেতু মনে হয় এটা একটা শুকনা কাঠ, সেই ক্ষেত্রে ওজনটা পানির চেয়ে কম আসছে। তাহলে বলেন তো, এই কাঠের ওজনটা, ঠিক আছে, পানির ওজনের চেয়ে কি কম হবে না? এন্ড কম কতটুক কম বলেন তো? পানি হয়ে এটা হয়তো 10 ডেসিগ্রাম, কিন্তু কাঠ হওয়াতে এটা হচ্ছে 7, তার মানে এটা 70 ভাগ হবে, মানে পার্সেন্টেজে নিয়ে গেলে ব্যাপারটা এরকম। 7 মানে কাঠের ওজন হচ্ছে 7, কিন্তু পানি হয়ে গেলে হয়তো 10, মানে যেহেতু তুলনা করতেছি পানির সাথে, আর যেহেতু শতকরা নিব এই জন্য 100 দিয়ে গুণ করেন, সরি, 100 দিয়ে গুণ করেন, দেখেন এটা 70% আসবে। মানে কাঠের ওজনটা পানির তুলনায় মাত্র 70 ভাগ, মানে একটু কম আছে, বুঝছেন। যদি 100 আসতো তাহলে পানি আর কাঠ সমান হয়ে যেত। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ টপিক। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক শুরু করব, মানে এই চ্যাপ্টারটাই শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা সম্ভবত বিন্যাস এবং সমাবেশ শুরু করব। তো সবার সাথে দেখা হবে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।